হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি 11টি টপ টুলস। এগুলো আমাদেরকে হেল্প করবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল লিঙ্কডইন নিয়ে আমি আলোচনা করছি। তো লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্রফেশনালদের টুল যেটাতে আমি অনেক ধরনের ফিচার পাবো। যেমন এখানে আমি আমার অ্যাট ফার্স্ট আমি আমার এক্সপার্টাইজ অথবা স্কিলস শোকেস করতে পারবো। সেটা হচ্ছে আমার প্রোফাইলে টাইটেল দিতে পারবো, একটা প্রফেশনাল টাইটেল। আর দেন আমি আমার স্কিল দিতে পারবো, তারপর অ্যাক্টিভিটিজ অর্থাৎ পোস্ট করতে পারবো, ফলোয়ার বাড়াতে পারবো, এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করতে পারবো, এডুকেশন এবং আমার স্কিল গুলো অ্যাড করতে পারবো। তো মোটামুটি আমি এই জিনিসগুলো, আমার এক্সপার্টাইজ গুলো আমি আমার প্রোফাইলে অ্যাড করতে পারবো। দেন আমি ডিরেক্ট আউটরিচ করতে পারবো, অর্থাৎ কোনো ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে আমি সেই ক্লায়েন্ট গুলোকে সিম্পলি অ্যাড করতে পারবো। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাড করে আমি দেখা যাচ্ছে যে ফলো বা কানেক্ট করতে পারবো এবং তার সঙ্গে আমি মেসেজিং করতে পারবো, অ্যাজ ফেসবুক অথবা টুইটার, ইনস্টাগ্রাম। দেন আমি হচ্ছে লিঙ্কডইন থেকে জব খুঁজতে পারবো এবং এগুলো আমার রিকমেন্ডেড জব। যে কোনো জবে আমি রিজিউম দিয়ে অর্থাৎ সিভি দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই প্রসেসটা বেশ ইজি, জাস্ট ইজি অ্যাপ্লাই, কন্টিনিউ অ্যাপ্লাইং। তো এখানে আমি একটা অ্যাপ্লাই করে দেখাই, সিম্পলি নেক্সট। তো এখানে জাস্ট এই কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। মোর দ্যান 2 ইয়ার্স, ফুল টাইম, রিভিউ দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন হয়ে গেল। ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট। এনিওয়ে, একটা অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেল, ভেরি ইজি প্রসিডিউর। দেন আমি হচ্ছে লিঙ্কডইনে আমি নেটওয়ার্কিং করতে পারবো, অর্থাৎ বিভিন্ন গ্রুপ করতে পারবো, সেই গ্রুপে জয়েন করতে পারবো। এবং দেখা যাচ্ছে যে ওই গ্রুপে আবার বিভিন্ন আমার নিজস্ব গ্রুপ বা পেজে বিভিন্ন মেম্বার বা ফলোয়ার অ্যাড করতে পারবো। দেন আমি হচ্ছে আমার এখানে লিভারেজ ফিডব্যাকের অপশন রয়েছে, অর্থাৎ কোনো কাজ করার পরে অথবা আমি কোনো ক্লায়েন্টের কাছে ফিডব্যাক নিতে পারবো। তো এই ধরনের বেশ কিছু ফিচার রয়েছে লিঙ্কডইনের, যেগুলো আমি ইউজ করতে পারবো। এখানে আমি জব পোস্ট করতে পারবো, ট্যালেন্ট ইনসাইড এটা ইউজ করতে পারবো, অ্যাডভার্টাইজ করতে পারবো। এনিওয়ে নেক্সট আমি চ্যাট জিপিটি অথবা এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার এই টুলটা ইউজ করা দেখাচ্ছি। এটা মোটামুটি একটা ফ্রিল্যান্সারের অনেক টাইম সেভ করবে। অর্থাৎ আমি অনেক থাউজেন্ড অথবা হান্ড্রেড অফ লিডস আমি সিম্পলি 1 মিনিটের মধ্যে আমি ডাউনলোড করতে পারবো। তো সাপোজ আমি ইলেকট্রিশিয়ান খুঁজবো, ইলেকট্রিশিয়ানস ইন নেভেডা, এই স্টেটের আমি ইলেকট্রিশিয়ান খুঁজবো ইউএসএ। তো এই নেভেডা ইউএস এর মোটামুটি অনেক ইলেকট্রিশিয়ান এই গুগল ম্যাপে লিস্টিং করা থাকবে। সেগুলো আমি কার্সর দিয়ে নিচে নিয়ে আসবো, কার্সরটা নিচে নিয়ে আসার পরে আমি সিম্পলি ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার এটাতে ক্লিক করব, অ্যাড ওয়ান, এটা একটা গুগল ক্রোমের অ্যাড ওয়ান। দেন আমার এই লিড গুলো চলে আসছে, আমি যত নিচে আসব তত আমার লিড গুলো আসবে। এনিওয়ে আমি এই পর্যন্ত নিয়েছি, নেয়ার পরে এখানে লিডে দেখা যাচ্ছে এগুলো আমার কোম্পানি নেম বা ইলেকট্রিশিয়ান নেম, এগুলো টাইপ, তারপর হচ্ছে এটা অ্যাড্রেস, এটা ওপেনিং এবং ক্লোজিং আওয়ার্স, এগুলো ফোন নাম্বার, এটা ওয়েবসাইট, মোটামুটি আরো অনেক ডিটেইলস এখানে আমি পাবো। এই ডিটেইলস গুলো সিম্পলি আমি সিএসভি অথবা এক্সেল এ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেটা আমার ম্যানুয়ালি করতে অনেক সময় লাগতো, সেটা আমার সিম্পলি 1 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। তো মোটামুটি ডাটা এন্ট্রির জন্য বা ডেটা স্ক্রিপিং এর জন্য এই টুলটা আমরা ইউজ করতে পারি। খুব কম বাজেটেও আমরা ডেটা এন্ট্রির কাজ নিতে পারবো যদি এই ধরনের টুল থাকে। এনিওয়ে, দেন আমরা ইউজ করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিটা মোটামুটি বেটার একটা টুল। এটা দিয়ে বেসিক্যালি 3 থেকে 4 ধরনের কাজ করা যায়। সেটা হলো আমরা এনি টাইপ অফ কন্টেন্ট, এআই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, টেক্সট কন্টেন্ট বেসিক্যালি।
দেন আমরা হচ্ছে যে কোনো ধরনের কোড লিখতে পারবো। দেন অ্যাট দ্য থার্ড স্টেজ আমরা হচ্ছে যে কোনো ধরনের রাইটিং এর ইরর ফিক্স করতে পারবো অথবা যে কোনো ধরনের কোডের ইরর ফিক্স করতে পারবো। দেন ফোর্থলি আমরা হচ্ছে যে কোনো ধরনের কোশ্চেন করলে সেটার অ্যান্সার পাবো অথবা কোনো লিড যদি আস্ক করি অথবা কোনো ক্লায়েন্টের যদি রিপ্লের প্রয়োজন হয় বা কোনো একটা রিসার্চের জন্য আমরা চ্যাট জিপিটিটা খুব প্রপারলি ইউজ করতে পারবো। তো আমি একটা কোম্পানি বের করব, সাপোজ লিড জেন সেলস কোম্পানিস। তো এখানে আমি সাম সেলস কোম্পানিস ইন দ্য ক্যালিফোর্নিয়া, সে আমাকে কিছু সেলস কোম্পানি দেখায় দেবে। তো আমি চাচ্ছি যে এই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি সাপোজ হচ্ছে সেলস ফোর্স, এটা একটা কোম্পানি। তো আমি এই সেলস ফোর্স, এখানে আরো কিছু সোর্স আছে, হ্যাঁ এই সোর্স গুলো আমি এখান থেকে নিতে পারবো। এনিওয়ে এখানে ইজ সেলস ফোর্স এ বি2বি কোম্পানি অর বি2সি। আমি এই চ্যাট জিপিটি আমাকে দেখায় দেবে যে এটা একটা বি2বি কোম্পানি। এইভাবে আমি রিসার্চ করতে পারবো চ্যাট জিপিটি দিয়ে। আবার যদি রাইটিং করতে যাই, যেমন রাইট এ blog post content of 300 200 words on SEO tips, তখন সে আমাকে একটা ব্লগ আর্টিকেল জেনারেট করে দেবে বা লিখে দেবে। যে কোনো ধরনের রাইটিং বা দেখা যাচ্ছে আমি একটা কোড লিখবো, সেটা হলো রাইট এ কোড of JavaScript to add date and time। তাহলে সে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে দিবে সিম্পলি। যে কোনো ধরনের কোড আমরা লিখতে পারবো। আবার আমি চাচ্ছি যে আমি এই কন্টেন্টটুকু আমি গ্রামাটিক্যালি ইরর ফ্রি করব। তাহলে মেক দিস কন্টেন্ট গ্রামেটিক্যালি ইরর ফ্রি। তাহলে এই কন্টেন্টটুকু গ্রামেটিক্যালি ইরর ফ্রি হবে। তো মোটামুটি এইভাবে আমরা চ্যাট জিপিটিটা ইউজ করতে পারবো। এনিওয়ে দেন আমরা থার্ড যে টুলটা সেটা হলো ট্রেলো। ট্রেলোটা খুব বেটার একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। অর্থাৎ এখানে বোর্ড থাকবে, সেই বোর্ডের আন্ডারে আমরা প্রজেক্ট ম্যানেজ করতে পারবো। ওই প্রজেক্টের যেগুলো ক্যাটাগরি লিস্ট বা কলাম থাকে সেগুলো ম্যানেজ করতে পারবো এবং আমরা একে অন্যের সঙ্গে প্রজেক্টগুলো কোলাবোরেট করতে পারবো অথবা শেয়ার করতে পারবো, টিম ম্যানেজমেন্ট করতে পারবো। তো এখানে আমি সিম্পলি ক্রিয়েট নিউ বোর্ড করতে পারবো অথবা স্টার্ট উইথ এ টেমপ্লেট করতে পারবো। অর্থাৎ এই বোর্ডের যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা লিস্ট আকারে রয়েছে, আমরা অন্য টেমপ্লেটও এখানে ইউজ করতে পারবো। তো এখানে আমার বেশ কিছু কলাম করা আছে এই লিস্টে, এই বোর্ডে পেন্ডিং, টু ডু, বাগ ফিক্সিং, তারপরে ডুইং, ডান। হ্যাঁ, তো এই কাজগুলো বেসিক্যালি এখন চলমান, ডুইং। তো আমি যদি এটা কমপ্লিট করে ফেলি তাহলে ডান কলামে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি এই কার্ডটা এডিট করতে পারবো, এডিট করে আমি কমেন্ট করতে পারবো। বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আবার বলতেছে যে না এখনো কিছু কাজ বাকি আছে, তাহলে আমি আবার কি করব, ডুইং এ নিয়ে গিয়ে এখান থেকে ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন করতে পারবো, মেসেজিং করতে পারবো বা এখানে আরো মেম্বার অ্যাড করতে পারবো, লেভেল, চেক লিস্ট, ডেট এক্সটেন্ড করতে পারবো, অ্যাটাচমেন্ট, হ্যাঁ কাস্টম ফিল্ড, বিভিন্ন ভাবে এই ট্যাক্সটাকে আমি সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারবো, সাজাতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। তো মোটামুটি এই টুলটা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানা দরকার। দেন ক্লোকিফাই, এটা হচ্ছে একটা বিলেবল টাইম ট্র্যাকিং টুল বা সফটওয়্যার। এটা সাধারণত
কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে হায়ার করে অফলাইনে, অথবা দেখা যাচ্ছে যে আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করছি কোনো ক্লায়েন্টের সঙ্গে, যেমন আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের বাইরে যদি আমরা কাজ করি, তাহলে অনেক সময় টাইম ট্র্যাকিং এর কোনো ওয়ে থাকে না। ক্লায়েন্ট যদি আওয়ারলি পে করতে চায় তাহলে আমরা কিভাবে টাইম ট্র্যাক করব? তো দ্যাটস ওয়াই এই ধরনের টুল কিছু রয়েছে। তার মধ্যে ক্লোকিফাইটা আমার মনে হয় মোস্ট পপুলার। তো সিম্পলি এটা আমার একটা কাজ, ইমেইল মার্কেটিং। তো এখান থেকে আমি যদি টাইমটা স্টার্ট করি তাহলে টাইমটা স্টার্ট হলো, দেন আমি ইমেইল মার্কেটিং এর কাজ শুরু করলাম, ইমেইল টেমপ্লেট ডিজাইন করলাম, বা যে কোনো ধরনের কাজ আমি শুরু করলাম। শুরু করার পর যখন আমি কাজটা স্টপ করব তখন এখানে স্টপ পে ক্লিক করলাম, তখন এই টাইমটা এর সঙ্গে যোগ হয়ে গেল। যোগ হওয়ার পরে ক্লায়েন্ট বেসিক্যালি এখান থেকে আমাকে অ্যাড করেছে, এক্সেস অ্যাড মেম্বার করেছে। তো এখানে যে ক্লায়েন্টও থাকবে, তো ক্লায়েন্ট আমার আওয়ার গুলো স্ট্যাটাস থেকে দেখতে পারবে যে কিভাবে কখন কোন আওয়ার ট্র্যাক করলাম। হ্যাঁ, সে নোট এখানে লিখতে পারবে বা সেটিং কাস্টমাইজ করতে পারবে, ট্যাক্স আরো নতুন ট্যাক্স অ্যাড করতে পারবে। তো এইভাবে মোটামুটি টাইম ট্র্যাকিং করে অ্যাট দ্য এন্ড সে আমাকে পেমেন্ট দেবে। আহ, তো এই টুলটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। তারপর স্ল্যাকটা হচ্ছে একটা বেটার কমিউনিকেশন টুল, একটা চ্যানেল থাকবে। আহ ক্লায়েন্ট বেসিক্যালি একটা চ্যানেল ক্রিয়েট করেছে, যে অ্যাজ লাইক অ্যাজ চ্যানেল নেম হচ্ছে বিগ সাপোর্ট ডেস্ক। ওই চ্যানেলের আন্ডারে মেম্বার অ্যাসাইন করা যায়, বা কোলাবোরেটর বা এক্সপার্ট অ্যাসাইন করা যায়। তো এই এক্সপার্টরা একে অন্যকে সবাইকে মেসেজ করতে পারবে, অর্থাৎ সবাই এই চ্যানেলের আন্ডারে যারা সবাই এক্সেসেবল, এবং আমরা এখান থেকে খুব ইজিলি কোনো ব্যক্তিকে মেসেজ দিতে পারবো, বা কোনো অডিও বা ভিডিও রেকর্ড করতে পারবো, অথবা আমরা সিম্পলি এখান থেকে কলও করতে পারবো। এই ব্যক্তিটাকে আমি সাধারণত কলও করতে পারবো এখান থেকে। তো এটা একটা মোটামুটি টিম ম্যানেজমেন্ট বা একটা বেটার একটা কনভারসেশন অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা টুল। দেন ক্যানভা হচ্ছে একটা বেটার ডিজাইনের একটা টুল। তো সাপোজ এই ডিজাইনটা আমি করেছি, তো এটা বেসিক্যালি টেক্সট, এখান থেকে আমরা যদি চাই এখান থেকে টেক্সট নিতে পারবো বা ইমেজ নিতে পারবো, নিয়ে আমরা আমরা আমাদের মনের মতো করে আহ ইমেজ আমরা ডিজাইন করতে পারবো ক্যানভা দিয়ে। তো কুইকলি দেখা যাচ্ছে এইচডি ইমেজ, ফটোশপে অনেক সময় এইচডি ইমেজ হয় না, হ্যাঁ, বা রেজুলেশন সেটের ব্যাপার থাকে, বা অনেকেই ফটোশপের স্কিল তাদের থাকে না। তো এই জন্য এইচডি ইমেজ কুইকলি ডেভেলপ করার জন্য বা ডিজাইন করার জন্য আমরা ক্যানভাটা সিম্পলি ইউজ করতে পারি। জাস্ট আমরা সিম্পলি এখানে পেজ ক্রিয়েট করতে পারি, করে এখান থেকে যে কোনো ধরনের ইমেজ আপলোড করতে পারি। ইমেজ আপলোড করার পর দেখা যাচ্ছে এই ধরনের টেক্সট আমরা নিতে পারি। দিস ইজ সাব হেডিং অফ দা ইমেজ। তো আমরা টেক্সটের কালার দিতে পারি এখান থেকে, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। দেন আমরা এটা বড় করতে পারি। তো এইভাবে আমরা যে কোনো ধরনের ইমেজ বা গ্রাফিক্যাল বা প্রেজেন্টেশন আমরা ডিজাইন করতে পারবো। এনিওয়ে, নেক্সট টুলটা হচ্ছে গ্রামারলি। তো গ্রামারলি দিয়ে বেসিক্যালি গ্রামাটিক্যালি ইরর ফ্রি কন্টেন্ট লেখা যাবে, অর্থাৎ এখানে আমরা লেখার পরে আমাদের যে গ্রামার ইস্যুস বা গ্রামাটিক্যাল ইরর গুলো থাকবে, সেগুলো বেসিক্যালি আমরা এই টুলটা দিয়ে ফিক্স করতে পারবো মোস্ট অফ দ্য ইস্যুস। এবং এটার ফ্রি এবং প্রো ভার্সন রয়েছে। এছাড়াও গ্রামারলি দিয়ে বেসিক্যালি আমরা কোনো কন্টেন্ট প্রুফ রিড করতে পারবো, অর্থাৎ কেউ লিখেছে সেটা আমরা চেক করতে পারবো, অথবা কোনো কন্টেন্ট এডিট করতে পারবো। এনিওয়ে, এখানে জাস্ট আমি একসেপ্ট করলে ইরর গুলো ফিক্স হবে। মোটামুটি একসেপ্ট করলে ইরর গুলো ফিক্স হবে, আর কিছু ইরর সেগুলো প্রো ভার্সন ছাড়া ফিক্স হবে না। এখানে মেবি ইন হবে। তো এইভাবে আমরা গ্রামারলিটা ইউজ করতে পারবো। ক্রোমের অ্যাডভান্স আছে, সেটাও ইউজ করতে পারবো। দেন সিমরাশ। তো সিমরাশ দিয়ে আমরা সাইট অডিট বলেন, বা দেখা যাচ্ছে ডোমেইন ওভারভিউ, ট্রাফিক অ্যানালাইটিক, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, এই বামের সবগুলোই ফিচার।
এই ফিচারগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। ফ্রি এবং প্রো ভার্সন দুইটাই রয়েছে। তো সিম্পলি আমরা যদি সাইট অডিট করি, সাইট অডিটে যদি আমরা ক্লিক করি তাহলে এটার সাইট অডিট হতে থাকবে। তো মোটামুটি সাইট অডিট হতে একটু সময় নেবে। তো মোটামুটি সাইট অডিট হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই bitdom.com, এখানে এই ওয়েবসাইটটা 3টা ইরর রয়েছে। সেটা হলো 3টা ডুপ্লিকেট টাইটেল ট্যাগ রয়েছে ওয়েবসাইটটাতে। মোটামুটি ওয়ার্নিং আছে বেশ কিছু, 814টা ওয়ার্নিং। আচ্ছা, এখানে হচ্ছে 675টা ইস্যুস আছে আনমিনিফাইড জাভাস্ক্রিপ্ট, যেগুলো মিনিফাই করা নাই, এবং সিএসএস ফাইল, এগুলো মিনিফাই করলে আমাদের ওয়েবসাইটটা অনেক ফাস্ট হবে। 45টা পেজের মেটা ডিসক্রিপশন নাই, কিছু পেজে লো টেক্সট এইচটিএমএল রয়েছে, কিছু পেজে লো ওয়ার্ড কাউন্ট রয়েছে, কিছু পেজে এক্সেসিভ টাইটেল ট্যাগ রয়েছে। তো এইভাবে আমরা সিমরাজ দিয়ে ফ্রি সাইট অডিট করতে পারবো। এবং নোটিশ রয়েছে কিছু, যেমন 10টা লিঙ্কের অ্যাঙ্কর টেক্সট নাই, 3টা পেজে একটার বেশি এইচন ট্যাগ আছে। এইচন ট্যাগ বেসিক্যালি একটা পেজের একটাই থাকতে হয়। তো মোটামুটি সিমরাজ দিয়ে আমরা অনেক ফিচার এইভাবে খুব বেটার ওয়েতে ইউজ করতে পারবো। মোটামুটি খুব সুন্দর একটা টুল, এবং মোটামুটি অ্যাকুরেসি আছে টুলটার। দেন জেপিআর, জেপিআরটা বেসিক্যালি আমরা ইউজ করতে পারি হচ্ছে, এটা একটা অটোমেটেড একটা টুল, হ্যাঁ, কোনো রিপিটিভ ট্যাক্সের অটোমেশনের জন্য এটা ইউজ হয়। যেমন আমরা এখানে সাধারণত অ্যাপ ইউজ করতে হয়, সেই অ্যাপের যে রিপিটিভ ট্যাগস গুলো সেগুলো করা যায়। তো এখানে আমরা অ্যাপ থেকে আমরা গুগল ড্রাইভ অ্যাড করতে পারবো, কানেক্ট করতে পারবো আমাদের কোনো একটা ইমেইলের আন্ডারে। তাহলে এটা সিম্পলি আমি কানেক্ট করছি। কানেক্ট করার পর এখানে আমি যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি কানেক্ট গুগল ড্রাইভ টু 7000 প্লাস অ্যাপস। এখান থেকে আমি একটা চাচ্ছি যে যখন নিউ ফাইল যখন অ্যাড হবে তখন এইখানে একটা ট্রাইগার নোটিফিকেশন একটা শো করবে, সেটা আমি আমার ওয়েবসাইটেও এপিআই দিয়ে শো করতে পারবো। সিম্পলি আমি কন্টিনিউ করছি। তো আমার ড্রাইভে হচ্ছে আমার ড্রাইভটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি হচ্ছে টেস্ট ট্রিগার যখন করব তখন এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই ড্রাইভে এই ডিসেম্বরের 31 তারিখে কিছু আপডেট হয়েছে, যে আপডেটের হচ্ছে ইয়ে একটা পারমিশন সেলফ লিঙ্ক রয়েছে, তারপরে হচ্ছে ওনার নেম হচ্ছে মনিরুজ্জামান মুন ওয়ান, এবং কোন ডকে আমি আপডেট করেছি সেই ডকের লিঙ্কটাও এরা দিয়ে দিচ্ছে। মোটামুটি এগুলো আমি আবার জ্যাসন আকারে কোনো ওয়েবসাইটে পাস করতে পারবো। এনিওয়ে, নেক্সট যে টুলটা সেটা হলো জুম। তো জুম দিয়ে আমরা বেসিক্যালি কনভারসেশন করতে পারবো, হ্যাঁ, কোনো ইনভাইটেশন অথবা ভিডিও মিটিং, অথবা সরাসরি আমরা কনভারসেশন বা কোনো মিটিং করতে পারবো। তো এখানে আমি যদি কোনো শিডিউল করতে যাই মিটিং, তাহলে এখানে মিটিং এর টপিক দিতে হবে, এখানে ডেটটা দিতে হবে, ডিউরেশন, টাইম জোন, এগুলো দিয়ে আমি যদি সেভ করি, এখানে অ্যাসাইনির আবার মেইল অ্যাটেন্ডেন্স, যারা অ্যাটেন্ড করবে বা পার্টিসিপেন্ট, তো তাদের বেসিক্যালি মেইলটা দিতে হবে। মেইলটা দিয়ে সেভ করলে তাদের কাছে একটা ইনভাইটেশন যাবে, এবং ইনভাইটেশন গেলে তারা সেই ইনভাইটেশনটা একসেপ্ট করতে পারবে ইন দ্যাট টাইম, বিফোর দ্যাট টাইম, অথবা তারা ওই ইনভাইটেশনটা ডেক্লাইনও করতে পারবে। একসেপ্ট করলে মিটিংটা বেসিক্যালি স্টার্ট হবে যদি বোথ পার্টিস একসেপ্ট করে। দেন আমি এখান থেকে ডিরেক্ট হোস্ট করতে পারবো, সেটা হলো এখানে ওপেন জুম মিটিং করে সিম্পলি এখান থেকে ডিরেক্ট আমি পার্টিসিপেন্ট অ্যাড করতে পারবো। কানেক্টিং হচ্ছে, এখান থেকে আমি জয়েন্ট কম্পিউটার, এখান থেকে পার্টিসিপেন্ট অ্যাড করতে পারবো, ইনভাইট করতে পারবো এই ইমেইল দেওয়ার মাধ্যমে, এবং স্ক্রিন শেয়ার করতে পারবো, এবং ফাইলগুলো শেয়ার করতে পারবো। এইভাবে বেটার একটা মিটিং আমি করতে পারবো। এনিওয়ে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।